গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার দয়া করে পার করিও, দয়া করে পার করিও মৌতের নিদান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের বন্ধু আপনি হাবিব খোদা। আল্লাহু আকবার বলেন না। গুনাহগারের বন্ধু গো তুমি হাবিব খোদা। রোজ হাসরে তরাইবেন, রোজ হাসরে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারেরি মালিক আপনি উম্মতের কান্ডার। ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। কৌসারেরি মালিক আপনি উম্মতের কান্ডার। দয়া করে পিলাইয়া, দয়া করে পিলাইয়া হাউজে কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে যান। মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির ফিরে ফিরে সান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সবাই বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া জালিলু
ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দম টানিতে লা ইলাহা দম টানিতে ইল্লাল্লাহ কাহ দম টানিতে লা ইলাহা দম চাড়িতে ইল্লাল্লাহ এই আমলটি শিক্ষা দিতেন এই আমলটি শিক্ষা দিতেন ফুলতলি সাহেব কিবলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মুবারক শুনলেই দুরুদের আমল করা প্রত্যেক উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর নাম মুবারক শুনলেই উম্মতের উপরে দুরুদ পড়া কি বলেন? ওয়াজিব, ওয়াজিব হয়ে যায়। আযানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আকামতের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? নামাজের ভিতরে আমার নবীর সালাম দিতে হয় কি না বলেন? আহা, আমার আল্লাহ পাক জানায়া দেন, ও আমার গোলামের দলেরা শুইনা রাখো, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে, আমি আল্লাহ যেখানে আমার হাবিব সেখানে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। সুবহানাল্লাহ বলেন না? ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন না? রে গোলামের দলেরা শুইনা রাখো, ও মৌলভী বাজারে আমার শামশাননগরের বাবারা, কলেজার টুকরা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমার নূরের নবী আজ উম্মতের মায়ায় রওজায় আতরে কাঁদতেছেন। রওজা শরীফ থেকে উম্মতের মায়ায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি যখন দূরে তুমি আগমন করেছিলেন, সেজদায় পড়ে আর কিচ্ছু বলেন নাই। আমার নবী বলছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার নবী হাশরের ময়দানে আমার নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো, ও মায়ার নবী, আপনার হাশরের বিশাল এই মহালের দিনে, বিশাল এই দিনের মধ্যে আপনার কোথায় কোথায় তালাশ করলে পাওয়া যাবে? আমার নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতের দলেরা শুইনা রাখো, আমি নবীর 3টে স্টেশনে তালাশ করব। সুবহানাল্লাহ পড়েন না? এ আমার উম্মতের দলেরা রে, আমার বাবারা লক্ষ্য করেন, আমার নবী বলেন, আমার 3টা স্টেশনে তোমরা তালাশ করবারে। এর মধ্যে আমার নবী বলেন, 1 নম্বরের স্টেশন হলো রে মিজানের পাল্লার পাশে আমারে তালাশ করবা। এর মধ্যে আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা, তোমরা আমি নবীরে গিয়া, ও দুনিয়ার মানুষেরা শুইনা রেখো, আমার নবী বলেন, ফুলসিরাতের গাঠে আমি নবীরে তালাশ করবা। 3 নম্বর স্টেশন আমার নবী জানায়া দেন, উম্মতেরা সাহাবীরা রে, আমি নবীরে কাউজা হাউজে কাউসারের পিয়ালার পানে তালাশ করব। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কাউসারের মালিক কিনা বলুন? আমার নবীরে আমার আল্লাহ পাক কাউসার দান করেছেন।
আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীরে কাউসার আমার আল্লাহ দান কইরা আমার নবীরে খুশি বানায়া দিছেন। সুবহানাল্লাহ বলেন না। এ আমার বন্ধুরা ভাইরা রে, আমার নবী উম্মতের জন্য এত পেরেশান থাকবে, উম্মতের জন্য এত পেরেশান থাকবে। দুনিয়াতেও ছিলেন পেরেশান, আমার ভাইরা রওজাতে রয়েছেন পেরেশান অবস্থায়, হাসরের মাঠে উম্মতের জন্য পেরেশান থাকবেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য বন্ধুরে আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর হাবিবের মহব্বত কলিজায় দরকার আছে না নাই? কলিজায় পয়দা করো আমার নবী। আমার নবীর ভালোবাসা ছাড়া রে কামিল ইমানদার হওয়া যায় না। আমার নবীর দেদা ছাড়া রে আশিক রাসূলুল্লাহ হওয়া যায় না। আমার নবীর অনুসরণ ছাড়া রে খাঁটি উম্মত হওয়া যায় না রে। আমার নবীর সুন্নত পালন করার মাধ্যমে আমার নবীর মহব্বত কলিজা পয়দা করতে হয়। কথা কোন ঠিক কিনা? হে আমার মৌলভীবাজারের শমশাননগরের বাবারা, আমার নবী বলেন উম্মত 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 রে, শুনে রেখো আমার উম্মতেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেন উম্মতেরা, আমি নবীর জন্য পাগল পারা রয়েছে। আমি নবীর ওই সুন্নত গুলারে তালাশ কইরা কইরা, আমি নবীর সুন্নত গুলারে তুকায়া তোকায়া তোমরা যদি আমল করতে পারো রে, তোমাদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, তোমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমি নবীর প্রত্যেকটা সুন্নতরে ফলো করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবা আমি রাসূলুল্লাহর মহব্বতের উম্মত। সুবহানাল্লাহ বলেন না। আমরা কারা কারা নবীর মহব্বতের উম্মত হতে চাই? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর রওজা শরীফ দেখে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নূরে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো নূরে মদিনা। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই, নবীর ভালোবাসার কথা, নবীর অনুসরণের কথা, নবীর অনুকরণের কথা, নবীর মহব্বতের কথা বলতে 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 আপনার জীবন শেষ হয়ে যাবে, নবীর ভালোবাসার কথা শেষ হবে। একটা কথা আমি জানায়া দিতে চাই, লক্ষ্য করেন। অনেকরা বলে সব সুন্নি ওয়াজিরা এসেই কি করেন, শুধু নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসার ওয়াজ ছাড়া তারা বুঝি আর কোনো কিছু তালাশ করে পায় না? হ্যাঁ হ্যাঁ, শুনেন কথাগুলি, গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই আমার। নবীর ভালোবাসা কেমনে? আপনি নবীর ভালোবাসা ছাড়া, আমি যদি সুদের ওয়াজ করতে চাই, আমার নবীর ভালোবাসা থাকতে হবে কিনা বলেন? আপনি যদি পিতা মাতার ওয়াজ করতে চান, আমার নবীকে ফলো করতে হবে কিনা বলেন? আপনি যদি নামাজের ওয়াজ করতে যান, আমার নবীর অনুসরণ করতে হবে কিনা বলেন? আপনি যদি রে হজের ওয়াজ করতে যান, আমার নবীকে ফলো করে কথা বলতে হবে কি না বলেন? কুরআনুল কারীমের তাৎপর্য নিয়ে যদি কথা বলতে হয়, আমার নবীকে ছাড়া বলা যাবে? মা বাবার যদি ওয়াজ করতে হয়, তাহলে আমার নবীকে ছাড়া ওয়াজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা রে,
গভীরে মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করুন। তাহলে মা বাবার ওয়াজ করতে হলে আমার নবী লাগবে, সুদের ওয়াজ করতে গেলে আমার নবী লাগবে, হালালের ওয়াজ করতে গেলে আমার নবী লাগবে, রমজানের সিয়াম সাধনার ওয়াজ করতে গেলে নবী লাগবে, আমার ভাইরা নামাজের ওয়াজ করতে গেলে আমার নবী লাগবে, যদি আমার ভাইরা হজের ওয়াজ করতে হয় আমার নবী লাগবে। আপনি যদি আমার ভাইরা রে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করার কথা যদি বলতে হয়, ওয়াজ করতে হয়, আমার নবী লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি হে আমার ভাইয়েরা, এজন্য যেই দিকে যাইবা, ইসলামী রাষ্ট্র যদি গঠনমূলক আলোচনা করতে হয়, আমার নবী ছাড়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলামিক রাষ্ট্র কেউ কায়েম করতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইরা, যেই দিকে যাইবা ওয়াজ করবা, হালালের ওয়াজ করলে নবী লাগবে, হারামের ওয়াজ করলে নবী লাগবে, রমজানের ওয়াজ করলে নবী লাগবে, নামাজের ওয়াজ করলে নবী লাগবে, মা বাবার ওয়াজ করলে নবী লাগবে। নবীর আদর্শ ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কোন ওয়াজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কথাগুলি বুঝছেন আপনারা? শুনেন, রমজানের ওয়াজ করলে আমার নবী কিভাবে রমজানের রোজা রাখছেন, সুন্নাত তালাশ না করলে পাওয়া যাবে। আমার নবী কিভাবে নামাজ পড়ছেন, আমার নবীর নির্দেশ। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি, উম্মতেরা আমার মতো নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন না? আপনি যদি মা বাবার খেদমতের কথা বলতে যান, আমার নবী মা বাবার নির্দেশ কিভাবে দিয়েছেন, মা বাবার সাথে কেমনে আচরণ করবা, আমার নবী শেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যেই দিকে যেই ডাল ধরবেন, যেই বিষয় ধরবেন, আমার নবী ছাড়া যাবে না। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলতেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। উম্মতেরা, আমি আল্লাহ পাকের জিকির করতে চাও, আমার নবীর জিকির করো, আমি আল্লাহর জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? আমি আল্লাহ পাকের ইত্তেদা করতে চাও, আমার নবীর ইত্তেদা করো, আমি আল্লাহর ইত্তেদা হয়ে যাবে। আমি আল্লাহ পাকের মহব্বত চাও, আমার নবীকে মহব্বত করো, আমি আল্লাহ পাকের মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? আমি আল্লাহ পাকের সন্তুষ্ট করতে চাও, আমার নবীরে সন্তুষ্ট করো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বন্ধু, শুরুতেই কথা আমি বললাম, নবীর ভালোবাসার ছাড়া কামিল ইমানদার হওয়া যায় না। নবীর ভালোবাসার নামাজ পরিপূর্ণভাবে পড়া যায় না। নামাজ যদি পরিপূর্ণ করতে হয়, রোজা যদি পরিপূর্ণ করতে হয়, মা বাবার খেদমত যদি পরিপূর্ণ করতে হয়, আমার ভাইয়েরা সমাজে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়, আমার ভাইয়েরা বড়কে যদি সম্মান করতে হয়, ছোটকে যদি স্নেহ করতে হয়, মসজিদ মাদ্রাসার খেদমত যদি করতে হয়, সমাজের যদি খেদমত করতে হয়, প্রত্যেকটা জিনিসের আমার নবী লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী চাইরা রে দুনিয়ার মানুষেরা কোনো কল্পনা কোনো বিষয়ে করা যায় না। কথা কোন ঠিক কিনা? কথা বুঝছেন? দাড়ি কতটুকু রাখবা, আমার নবীরে ফলো করতে হবে। কথা কিভাবে বলবা, আমার নবী কিভাবে কথা বলছেন ফলো করতে হবে। কিভাবে চাইবা, কোথায় কোন দিকে চাইবা, তাকাইবা, চোখ দিয়ে তাকাইতে গেলেও আমার নবী কোন দিকে নির্দেশ করেছেন, কোন দিকে নিষেধ করেছেন তাকানোর জন্য, এই আমার নবীরে ফলো করতে হবে। আপনি হাঁটতে গেলেও কিভাবে হাঁটতে হয়, আমার নবীকে ফলো করতে হবে। আপনি কি বক্ষণ করবেন, কি করবেন না, আমার নবী ছাড়া এই ফলোয়ার আর কাউকে বানানো যাবে না। কথা বল ঠিক কিনা? এক কথায় আমার নবী চাই দুনিয়া চইলা যাও, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার ইজ্জত চাই না, দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাক, আমার নবী ছাড়া যাবে না, আমার নবী ছাড়া যাবে না, আমার নবী ছাড়া যাবে না। আমার নবী হলেন আমার কলিজার টুকরা, আমার নবী হলেন নয়নের টুকরা, আমার নবী হলেন আমার জানের জান। কথা কোন ঠিক কিনা?
আল কোরআনের আলো ঘরে ঘরে চালো আল কোরআনের আলো বাঁচাও ইমান বাঁচাও দেশ কিবলার নির্দেশ। যাই হোক, নবী ছাড়া কোনো কিছু করা যাবে? এক কথা, আমার নবী লাগবে, আমার নবী লাগবে, আমার নবী ছাড়া হবে না। এজন্য দুনিয়ায় নবী, খবরে নবী, হাসরে নবী, ফুলসিরাতে নবী, মিজানে নবী, জান্নাতে নবী। কথা কোন ঠিক কিনা? এজন্য বন্ধু, নবী ছাড়া কোনো উপায় নাই, নবীর শাফায়াত ছাড়া কোনো উপায় নাই। আমার কলিজার ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন কথাগুলা। আমার নূরের নবী কাল হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশানিতে থাকবেন কিভাবে? আমার নবী বলেন, আমার নূরের নবী বলেন, আমার উম্মতেরা পেরেশানির মধ্যে থাকবে রে। ও আমার ভাইরা, এই হাদিস খানা আমার ভাইরা, হাসরের ময়দানের কথা এসেছে বুখারী শরীফের ভিতরে 1107 নাম্বার হাদিসের ভিতরে এই কথাগুলি উল্লেখ রয়েছে। মিশকাত শরীফের 489 নাম্বার হাদিসের ভিতরে এই কথাগুলি উল্লেখ রয়েছে। আমার নূরের নবী বলেন, হাসরের ময়দানে মানুষরা এমন পেরেশানিতে থাকবে, এমন পেরেশানিতে থাকবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সেই দিন সূর্যের তাপটা এমন হয়ে যাবে রে, আপনার মাথার নিকটবর্তী চলে আসবে, মাথার মগজ বাতের মতো উতরাইতে থাকবে রে। আপনার পায়ের জমিনটা, নিচের জমিনটা, হাসরের মাঠের জমিনটা তামার জমিনের মতো হয়ে যাবে রে। সেই দিন আপনার শরীরের গামে কোমর পানি, বুক পানি সাঁতার হয়ে যাবে। সেই দিন আপনজন থেকে পলায়ন করবে। সেই দিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না রে। সেই দিন তার স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সেই দিন এইভাবে এক মুসলমান অপর মুসলমানের পরিচয় দিবে না। সেই কঠিন দিনে আমার নবী বলেন, ইন্না আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাওয়াতান। সুবহানাল্লাহ বলেন না? আমার উম্মতেরা রে, হাসরের মাঠে ওই বিভীষিকা মুহূর্তে সবার জবানে থাকবে ইয়া হাবলি, সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই বলবে নফসি 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 নফসি। সব নবী রাসূলগণের জবানে শুধু থাকবে নফসি নফসি। কেউ কোন উম্মত তালাশ করবে না রে। হাসরের ময়দানে বিকল্প একটা আওয়াজ জবান থেকে বাইর হবে আর শোনা যাবে। সবার জবানে থাকবে নফসি নফসি। কিন্তু আমার ভাইরা রে, একটা জবান থেকে শুধু হাসরের ময়দানে একটাই বাক্য উচ্চারণ হইবে, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? একটাই বাক্য উচ্চারণ হবে বন্ধুরে। সেই বাক্যটা হবে আমার নূরের নবীর জবান মুবারক থেকে শুধু বাইর হবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার নবী দৌড় দিয়া যাবেন ফুলসিরাতের ঘাটে, আমার নবী দৌড় দিয়ে আসবেন মিজানের পাল্লার পাশে, আমার নবী দৌড় দিয়া চইলা যাবেন হাউজে কাউসারের পিয়ালার পাশে রে। কোন উম্মত জানি আমি নবীর না পাইয়া হাউজের কাউসারের পানি পিলানো থেকে বঞ্চিত হয়ে যায় রে। কোন উম্মত জানি মিজানের পাল্লার পাশে আইসা তার নেকি পতিগুলো ওজন করাইয়া কুনার পূজাটা পারি হইয়া যায়। আমি নবীর না পাইয়া ওই উম্মতটা জানি রে জাহান্নামে ফয়সালা হইয়া যায় রে। আমার ভাইরা, এই মিজানের পাল্লা থেকে দৌড় দিয়ে আমার নবী চইলা যান ফুলসিরাতের ঘাটের মধ্যে। আমার নবী বলেন,
আমি তখন তাকায়া তাকায়া দেখবো রে আমার এক গুরু উম্মতেরা, দেখবো এমন ভাবে জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ব্রিজ হয়েছে, যেই ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা হয়ে যাবে রে। উবি হবে 10,000 বছরের রাস্তা, আর সমতল হবে 10,000 বছরের রাস্তা, আর নিচের দিকে আরো 10,000 বছরের রাস্তা। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের বীজ হয়ে যাবে থাকবে রে। সেই কঠিন মুহূর্তে আমার নবী বলবে, ওই গুনাহগার উম্মতেরা দেখা যাবে তার গুনার কারণে ফুলসিরাতের ব্রিজটা এমন ভাবে দাঁড়ালো হবে রে, কুরের চাইতে আরো দাঁড়ালো হবে, চুলের চাইতে আরো নিখুঁত হয়ে যাবে। যখন গুনাহগার উম্মতেরা ব্রিজের উপরে উঠবে বন্ধু, ব্রিজের উপরে ওঠা মাত্র দোকানে যাইবে, মদ দোকানে যাবে, যাওয়ার পরে দেখবে রে তার গুনার কারণে ওই উম্মতটা কেটে কেটে যেন জাহান্নামের আগুনে পইরা যাইতেছে। এমনি ভাবে তার বুক দিয়া জড়াইয়া ধরবে জাহান্নামের ব্রিজে, জাহান্নামের ব্রিজে দাঁড়ালু। এই জাহান্নামের ব্রিজে আমার ভাইরা তার বুকটা এমন ভাবে ছত্রভঙ্গ হয়ে যাবে, তার বুকটা কেটে চিত্র বিচিত্র হয়ে যাবে, তার বুকটা এমন ভাবে কেটে যাবে রে, জাহান্নামের ব্রিজটাকে এমন ভাবে বুকটা কেটে দিবে যেইগুলা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আমার নবী শুধু এইভাবে তাকাইবেন, উম্মতের দিকে তাকাইবেন, তারা বুক দিয়ে জড়াইয়া ধরছে জাহান্নামের নিচে, জাহান্নামে পইরা যাবে এই বয়ে ফুলসিরাতের ওই ফুলে ব্রিজের মধ্যে ধরছে রে, বুকটা খাইটা যেন তার বুকটা আমার ভাইয়েরা এমন ভাবে রক্ত প্রবাহিত হবে, এমন ভাবে কাটা শুরু হয়ে যাবে। আমার নূরের নবী বলে আমার উম্মতের দিকে তাকাইবো, আমি নবী বরদাস্ত হবে না, আমি আল্লাহর কাছে ডাক দিয়া করব, ও আমার মালিক, আমার উম্মত, আমার নবী শুধু তাকাইবেন, আমার আল্লাহ বলবেন বন্ধুরে তুমি তাকাইলা কেন, তোমার উম্মতটারে ডাক দাও। আর জাহান্নামের ব্রিজে এইভাবে লটকায়া রইছে, ডাক দিয়া হাতের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহর জান্নাতে শাফায়াত কইরা প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন না। আমার নবী বলেন ওই উম্মতটারে দইরা দইরা আমি নবীজি তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ বলতে দেরি করবেন না বন্ধু, আপনার ওই উম্মতটারে শুধু ইশারা করেন, জাহান্নামের ওই মধ্যখান থেকে ইশারার সাথে সাথে পাড়ে চলে আসবে। আমার আল্লাহ পাক বলেন বন্ধুরে আপনি শাফায়াত করে আমার জান্নাতে আপনার উম্মতটারে ঢোকায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। এই পাওয়ার কাকে দেওয়া হবে? আপনার আমার নবী মুহাম্মাদুর, আর কাউকে এই পাওয়ার এটি দেওয়া হবে? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আর আমার নবীজি আবার দাঁড়াইবেন, দাঁড়ায় যখন দেখবেন আরেক শ্রেণীর উম্মতেরা ব্রিজের উপরে উঠছে, ফুলসিরাতের ব্রিজে, তার গুনার কারণে সে কেটে কেটে পড়তেছে, এমনি ভাবে সে হাত দিয়ে ধরবে, হাত দিয়ে ধরবে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে হাত দিয়ে ধরবে, হাতটা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। জাহান্নামের বীজ যেমন দাঁড়ালু থাকবে বন্ধু, সেই দিন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না রে। আমার নবী বলেন আমার উম্মতের দিকে তাকাইব আর আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো, আমার আল্লাহ তাআলা আমাকে তখনই পারমিশন দিয়ে দিবে, বন্ধু তাকাও কি তারে দইরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না। এই পাওয়ার কাকে দেওয়া হবে? আপনার আমার নবী মুহাম্মাদুর। আলহামদুলিল্লাহ পড়েন না। আমার নবী বললেন শুধু আমার গুনাহগার উম্মতরও আমি শুধু জান্নাতে নিব না শাফায়াত করে, আমার যে উম্মতেরা একেবারে সীসা অর্থাৎ একেবারে আমার ভাইয়েরা একেবারে নাই থেকে নাই, একেবারে একবারও জীবনে কালিমা পড়ছে রে, ওই উম্মতটারে আমি রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না।
এই পাওয়ার কাকে দেওয়া হবে বলেন? সুবহানাল্লাহ বলেন না। এটা বানানো কোনো কথা বলি নাই, এটা হাদিসের কথা বলছি ভাই, লক্ষ্য করেন। সম্মানিত হাজিরিন, এই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? এই নবীর শাফায়াত আমরা দুনিয়াতেও চাই, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে নবীর শাফায়াত ছাড়া বাঁচার কোনো উপায়? দেখেন হাসরের ময়দানে মিশকাতুল মাসাবির ভিতরে এই হাদিস খানা উল্লেখ করা হয়েছে। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার বাবারা দলবদ্ধ হয়ে হাসরের মাঠে মানুষরা দৌড়াদৌড়ি করতে থাকবে। এই হাসরের মাঠের এই কষ্ট আর বরদাস্ত হচ্ছে না, বরদাস্ত হচ্ছে না রে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে সুপারিশ করবে? মালিক, আপনি বিচারের কার্যক্রম শুরু করে দাও। কারো কোনো ক্ষমতা থাকবে না সেই দিন মানুষরা দলবদ্ধ হইয়া প্রথম চইলা যাবে হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে। আদম নবীর কাছে গিয়া বলবে, আপনি তো হলেন আমাদের বাবা আবুল বাশার, আপনি তো হলেন আমাদের আদি পিতা, আপনি দয়া করে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমার আল্লাহ যেন এই হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দেয়। এই কষ্ট আর বরদাস্ত হচ্ছে না। আদম আলাইহিস সালাতু সালাম, আদম সফিউল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, শুইনা রাখো, আমি আল্লাহর কাঠ করায় কেমনে দাঁড়াইবো? আমি তো জান্নাত থেকে গন্ধম ফল খায়া দুনিয়াতে এসেছিলাম, আমি কোন মুখ লইয়া দাঁড়াইবো? আমার সেই দাঁড়ানোর মুখ নাই রে। বরঞ্চ তোমরা চইলা যাও আমার ভাইরা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন না। এই দলবদ্ধ হইয়া ওনারা চলে যাইবে হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের কাছে। নূহ নবীর কাছে গিয়া তারা বলবে, ওগো আল্লাহর নবী, দয়া করে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আমার আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করে দেন। আমার আল্লাহ পাকের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না রে, আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা বরংস চইলা যাও আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আমার কি পিতা বলেন? জাতির পিতা। কি পিতা বলুন? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে চইলা যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া বলবে, ওগো আমাদের জাতির পিতা, আপনি তো আমাদের বাবা, আপনি তো আমাদের পিতা, দয়া করে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমার মালিক যেন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দেয়। হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে অনি আমার ভাইরা নাকচ করে দিবেন, না রে না, আমার সন্তানেরা, আমার দ্বারা এটা করা সম্ভব হবে না। বরঞ্চ তোমরা চইলা যাও হযরতে মূসা কালিমুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না। ওনারা চইলা যাবেন হযরতে মূসা কালিমুল্লাহর কাছে চইলা যাবেন। ওনারা গিয়া বলবেন, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি তো পৃথিবীর জমিনে আল্লাহর সাথে আমার ভাইরা কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, দয়া করে আপনি হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আপনি বলুন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দে। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলবে, আমার ও আল্লাহর গোলাম, এরা শুইনা রাখো, শুইনা না করে এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমি শুধু আল্লাহরে দেখতে চাইলাম। আমার আল্লাহ বলেন, মূসা রে, আমি আল্লাহরে দেখতে পারবা না, দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু সামান্য একটা নূরের তাজাল্লি দিলেন, আমার ভাইরা তুর পাহাড়টা জ্বলা আল্লাহ
হয়ে গিয়েছিল, কথা কোন ঠিক কিনা? মুসা নবী বলে এটা আমার দ্বারা সম্ভব হবে না রে, বরং তোমরা চইলা যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। তারা দলবদ্ধ হইয়া হযরতে ঈসা রূহুল্লাহর কাছে চইলা যাবে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়া বলবে, ওগো ঈসা পয়গম্বর, দয়া করে আপনি আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু কইরা দেয়। হযরতে ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, এক শ্রেণীর মানুষরা আমাকে আল্লাহর পুত্র বানায়া দিয়েছিল রে, এটা আমার দ্বারা সম্ভব হবে না, সম্ভব হবে না রে, আমি আল্লাহর কাঠগড়ায় কোন মুখ নিয়ে দাঁড়াইব, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। শুনেন ভাই, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র মনে করত। নাউজুবিল্লাহ পড়বেন না। একবার আমার কলিজার ভাইয়েরা, একবার রোম সম্রাটের বাদশা, গভীর মনোযোগ, খ্রিস্টানে রোম সম্রাটের বাদশা, ইরাকের বাগদাদের বাদশা হারুনুর রশিদের কাছে একটা চিঠি পাঠাইল। খুব মনোযোগ দিয়ে শুনেন। হারুনুর রশিদ আমার ভাইরা বাগদাদের বাদশা ছিলেন, ইসলামিক রাষ্ট্রের বাদশা ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন না। ওনার কাছে চিঠি পাঠাইলো যে আমরা বলি খ্রিস্টানেরা বলি আমরা যে হযরত ঈসা হলেন আল্লাহর পুত্র। কার পুত্র বলেন? এটা নিয়ে আমরা তোমাদের সাথে মুনাজারা করব, বাহাস করব। হারুনুর রশিদ, তুমি রাজি কিনা আমার চিঠির উত্তর দিয়ে দাও। বাগদাদের বাদশা, মুসলমানদের বাদশা, উনি চিঠি লিখলেন যে তোমার সাথে বাহাস করা, মুনাজারা করতে আমি রাজি আছি। ঈসা নবী আল্লাহর পুত্র না, এই ব্যাপারে মুসলমানরা ঐক্যবদ্ধ। আল্লাহর পুত্র, আল্লাহ কোনো বিয়েও করেন নাই, সন্তানও দেন নাই, আল্লাহ কখনো জন্ম কাহার কাছ থেকে নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা ত্রন্দাবিহীন, আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও মুখাপেক্ষী আল্লাহ নয়। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণও কারোর কাছ থেকে হন নাই। সুবহানাল্লাহ পড়বেন না। বাগদাদের বাদশা হারুনুর রশিদ বললেন, ঠিক আছে ও রোম সম্রাটের বাদশা, শুনে রাখো, আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর পুত্র নয়, এই ব্যাপারে আমরা তোমার সাথে বাহাস করতে রাজি। এখন এই বাহাসের মুবাহিস কাকে বানানো হবে? এই বাহাসের মুবাহিস কাকে বানানো হবে চিন্তায় পড়ে গেলেন বাগদাদের বাদশা হারুনুর রশিদ। আমার কলিজার ভাইয়েরা, উনি চিন্তা করতে করতে তালাশ করে পাইলেন আমার ভাইয়েরা, প্রধান মুবাহিস কাকে করা হয়? ফিলিস্তিনের ইমাম শাফির কাছে। ফিলিস্তিনের যাহার জন্ম, ওনার কাছে একটা চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন, ইমাম শাফি, আমি রোম সম্রাটের বাদশার সাথে ঈসা নবী আল্লাহর পুত্র না এই ব্যাপারে বাহাস করতে চাই, এই ব্যাপারে তোমাকে প্রধান মুবাহিস বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন না। হযরত ইমাম শাফি ডাক দিয়ে বলেন, ও বাগদাদের বাদশা হারুনুর রশিদ, শুনে রাখুন, আমার দুইটা শর্ত যদি মাইনা নিতে পারেন তাহলে আমি প্রধান মুবাহিস হইতে রাজি আছি। ওই রোম সম্রাটের খ্রিস্টানদের সাথে হযরত ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র নয় এই ব্যাপারে বাহাস করতে মুসলমানের পক্ষে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ব্যাপারে আমি বাহাস করতে রাজি আছি। দুইটা শর্ত কি কি? এক নাম্বার শর্ত হলো, বাহাস যেখানে হবে
সেটা হবে দজলা নদীর পাড়ে। কোন নদীর পাড়ে বলেন? দজলা নদীর পাড়ে হতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো সেই সময়টা হতে হবে জোহরের নামাজের টাইম। আল্লাহু আকবার বলবেন না? কয়টা শর্ত বলেন? 2টা শর্ত দিলেন। 1 নাম্বার হলো দজলা নদীর পাড়ে হতে হবে। 2 নাম্বার শর্ত দিলেন এটা যেন জোহরের নামাজের টাইম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শর্তগুলো দেওয়া মাত্রই বাগদাদের বাদশা হারুনুর রশিদ বললেন, তোমার 2টা শর্ত মাইনা নিলাম, দজলা নদীর পারে হবে রে। আর 2 নাম্বার শর্ত হলো জোহরের নামাজের টাইম আমি রাইকা দিব। আওয়াজ করে বলা যাবে না আলহামদুলিল্লাহ। উনি এক মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ ভাই, আল্লাহর মকবুল ওলি এবং হক্কানি আলেম, একটা মাযহাবের ইমাম। গভীর মনোযোগ। দজলা নদীর পারে ওনাকে রাখা হলো। আর খ্রিস্টানদের, রোম সম্রাটের খ্রিস্টানদেরকে জানানো হলো আমাদের বাহাসের ঠিকানা হবে দজলা নদীর পারে, আর সময় হবে জোহরের নামাজের সময়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, দজলা নদীর পারে ব্যবস্থা করো। লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমানরা এই দজলা নদীর পারে দাঁড়ায় আছে। লক্ষ লক্ষ জনতা সেখানে দাঁড়ায় আছে। আর হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমার কলিজার ভাইরা যায় নামাজ নিয়া দজলা নদীর মধ্যখানে যায় নামাজ বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? যায় নামাজটা বিছাইয়া দায় নামাজ বিছাইয়া দিছেন রে দজলা নদীর মাঝখানের মধ্যে। দজলা নদীর মধ্যখানে যায় নামাজ বিছাইয়া উনি নামাজ পড়া শুরু কইরা দিছে, জোহরের নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? এ আল্লাহর ওলি ইমাম শাফিঈ আমার আল্লাহ পাকে তো পাওয়ার এটি দান কইরা দিছে রে। ইমাম শাফিঈ দেখলেন আমার ভাইরা রে দজলা নদীর মধ্যখানে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া শুরু কইরা দিয়েছেন। এই দজলা নদীর মধ্যখানের মধ্যে রোম সম্রাটের খ্রিস্টানেরা লক্ষ লক্ষ খ্রিস্টানেরা দজলা নদীর পারের মধ্যে দাঁড়ায়া রয়েছে রে। তখন তারা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব রে? আমার কলিজার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কিছু মানুষরে আমার আল্লাহ তাআলা এমন পাওয়ারিটি দান করছেন, যারা সাধনা করতে 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 সাধক হয়ে গেছেন, যারা সাধনা করতে 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 আল্লাহর মাহবুব হয়ে গেছেন, যারা সাধনা করতে 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 আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, যারা সাধনা করতে করতে তাদের চক্ষুটা আইনুল্লাহ বানায় নিয়েছেন, তাদের জবানটা লিসানুল্লাহ বানায় নিয়েছেন, যাদের হাতটা ইয়াদুল্লাহ বানায় নিয়েছেন। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? কথা কইতে হবে, আছে না নাই? এরা কারা? আল্লাহর ওলিরা। কারা বলেন? আল্লাহর ওলিরা। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আজম, এই আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? কথা কইতে হবে, কে দিয়েছেন? দজলা নদীর মধ্যখানে রে দাঁড়ায়া নামাজ পড়ে যায় নামাজ বিছাইয়া। সুবহানাল্লাহ পড়বেন না? যেমনি ভাবে সুরমা নদী বাবা শাহজালাল আমার ভাইরা সুরমা নদীর মধ্যে যায় নামাজ বিছাইয়া দিয়ে আমার ভাইরা আল্লাহর ওলিরা একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, 360 জন। কতজন বলেন? 360 জন। একটা যায় নামাজে হয়তো 2 জন দাঁড়ানো যাবে, 3 জন দাঁড়ানো যাবে, কিন্তু হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর মধ্যে কি বিছায়া দিলেন? যায় নামাজ বিছায়া দিলেন রে। এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? কথা কোন আছে না নাই? কারা কারা
ওলি আল্লাহদের কেরামত মানেন হাত তুলে দিয়ে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, গান সিনেমা যেখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা সচেতনমূলক মানুষ, এজন্য আপনাদের সচেতনতা দেখে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার আপনার হৃদয়টা যেন সচেতনতার হৃদয় বানায় দেন। সবাই বলুন আমিন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাওয়া যাবে যাবে না। সম্মানিত হাজিরিন, আমি আসলে ভূমিকাতেই লম্বা কথা বলে ফেলেছি। যাই হোক, লক্ষ্য করেন, আমার আপনার কথা হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? কি আমি দোয়া কইরা শেষ করে দিব? কতক্ষণ যদি বলেন দোয়া কইরা দিব। তাহলে সামনে আসেন, একটু সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, সামনে আসেন। আল্লাহ 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 জোরে আল্লাহ। সামনে আসেন, সামনে। আল্লাহ 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 जो পড়ে মন আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ जो পড়ে মন আল্লাহ করো সাধনা। আল্লাহর নামে করলে জিকির, আল্লাহর নামে করলে জিকির, দিলের ময়লা থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। আল্লাহ আল্লাহ নামের তসবিহ, আল্লাহ আল্লাহ নামের তসবিহ জপতেন সর্বদা। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, ডাইকা হইলেন ওলি যিনি, সাহেব কিবলা নাম যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, সাহেব কিবলা নাম যার শুনি। কোরআনের খিদমতে যিনি প্রাণ করলেন উজার রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি আসলে লম্বা কথা বলে ফেলেছি। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আজকের মুবারক মাহফিল বলবো সফল। কারণ আপনাদের এই ধৈর্য আর এই চাউনি, আপনাদের বসে থাকা, আমি মনে করি আসলে এই মাহফিল সফল হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতি বাগানে জান্নাতি মানুষরাই বসে, জান্নাতি বাগানে জান্নাতি মানুষ বসে। এজন্য আপনারা এই কনকনে শীতের মধ্যে বসে রয়েছেন। আল্লাহ পাক আপনাদের এই ধৈর্য ধরে বসাকে আল্লাহ যেন নাজাতের উসিলা করে দেন। সবাই বলো আমিন। আমরা নাজাত চাই কিনা? উসিলা তালাশ করতে হবে। উসিলা ছাড়া নাজাত পাওয়া যাবে না। এই সামান্য হায়াতের জিন্দেগিতে সামান্য আমলে নাজাত পাওয়া সম্ভব হবে না ভাই, উসিলা ছাড়া। কথা কোন ঠিক কিনা? উসিলা ছাড়া আল্লাহ দুনিয়াও সৃষ্টি করে, আদম হাওয়া কেউ মাফ করে। উসিলা লাগছে আমার নবী মুহাম্মাদুর। আলহামদুলিল্লাহ পড়ুন না আলহামদুলিল্লাহ। আজকের এই দক্ষিণ সতীজির গ্রাম লতিফিয়া জামে মসজিদ কমিটি ও এলাকার বাসের উদ্যোগে বাৎসরিক সুন্নি ওয়াজ ও দোয়া মাহফিল 2025 ইংরেজি সম্মানিত মুহতারাম সভাপতি
জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সভাপতি লতিফিয়া জামে মসজিদ ও প্রধান শিক্ষক শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ পাক যেন স্যারের নেক হায়াতে তৈবা দান করেন, আমিন বলুন। আজকের মুবারক মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মৌরাজ আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ পাক যেন ভাইজানের নেক হায়াত দারাজ করে দেন, সবাই বলুন আমিন। আজকের মুবারক মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন আমার পরপুরি, আমার মাতার তাজ, খলিফায়ে ফুলতলি, বিশিষ্ট আলেমে দিন হযরতুল আল্লামা আব্দুর রহিম কামালপুরি হুজুর। আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াতে তৈবা দান করেন, সবাই বলুন আমিন। আজকের মুবারক মাহফিলে সমাপনী আলোচনা পেশ করবেন প্রধান আকর্ষণ হিসাবে বিশিষ্ট আলেমে দিন আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, আমার অত্যন্ত মায়ার ভাই, আমাদের মসলকের একনিষ্ঠ খাদেম, যিনি লি ওয়াজহিল্লাহ মসলকের কাজ জায়গায় জায়গায় দাওয়াতের কাজ চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন না। আল্লাহ পাক যেন জিহাদি সাহেবের নেক হায়াতে তৈবা দান করেন, সবাই বলে আমিন। আজকের মুবারক মাহফিলে আরো নবীন প্রবীণ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন এবং করবেন। বিশেষ করে আমার পাশে যিনি বসে রয়েছেন, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং সহকারী শিক্ষক, ইসলামিক মিশন আদর্শ ইবতেদায়ী সুন্নাহ শমশেরনগর এই মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক, আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা সাইদুল ইসলাম সালিক সাহেব, আপনাদের দক্ষিণ সতীজির গ্রাম লতিফিয়া জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব। আল্লাহ পাক যেন আমার প্রিয় বন্ধুবরের নেক হায়াতে তৈবা দান করেন, সবাই বলে আমিন। পাশে বসে রয়েছেন, কয়েক বছর আগে দেখা হয়েছিল, আমার খুব মায়ার ভাই, আপনাদের পরিচিত মানুষ, ফুলতলি সিলসিলার একজন খাদেম, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক যেন যেমন চেহারা সুন্দর, মনটাও তেমন সুন্দর। আল্লাহ পাক এই ভাইজানের নেক হায়াতে তৈবা দান করুন, সবাই বলে আমিন। আমার ডান পাশে আমার যুবক ভাই বসে রয়েছেন, সামনে অত্যন্ত আমার বাবার সমতুল্য অনেক মুরব্বী চাচারা বসে রয়েছেন, অনেক উলামায়ে কেরাম এখানে বসে রয়েছেন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা বসে রয়েছেন। বাড়ি থেকে আমার সম্মানিতা আবেদা সালেহা, আমার মা বোনরা শ্রবণ করছেন। আল্লাহ পাক যেন সবার নেক হায়াতে তৈবা দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার আওয়াজ করে একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহ পাকের দেওয়া জবানটাকে একটু উন্মুক্ত করে সমস্ত শরীরের শক্তিকে একত্রিত করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বললেন না, সবাই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন। আজকের এই মুবারক মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। এই লতিফিয়া, এই যে লতিফিয়া নাম, এটা আপনারা জানেননি কার নাম? কার নাম বলেন তো? আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি। উনি ছিলেন মানুষ গড়ার কারিগর, উনি ছিলেন শাইখুল হাদিস, উনি ছিলেন আমার ভাইরা মুফাসসিরিনে কোরআন, মুফাসসিরে কোরআন, উনি ছিলেন ওলি, উনি ছিলেন মাঠে ময়দানে বীর, উনি ছিলেন খানকার পীর। কথা কোন ঠিক কিনা? ওনাকে যারা কয় শুধু কারি সাহেব ছিলেন ফুলতলি সাহেব, নাউজুবিল্লাহ করে। আপনি তালাশ করেন না, আমার ভাই সতপুর মাদ্রাসায়, সতপুর মাদ্রাসায়, দারুল হাদিস মাদ্রাসায় হাদিসের দরস দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন না। ফুলতলি মাদ্রাসায় আমার ভাইয়েরা হাদিসের দরস দিয়েছেন, ইসামতি কামিল মাদ্রাসায় হাদিসের দরস দিয়েছেন। আর কি তালাশ করবেন? একজন মানুষ যদি মুহাদ্দিস না হয় হাদিস কিভাবে পড়াইবে? কথা কোন ঠিক কিনা? তালামিজে ইসলাম। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আমার পীর ও মুর্শিদ ছিলেন শাইখুল হাদিস, আমার পীর ও মুর্শিদ ছিলেন আমার মুফাসসিরে কোরআন, যিনি তাফসীর করে করে মানুষদেরকে বুঝাইতেন, যিনি মানুষদেরকে হাদিসের দরস দিতেন, যিনি উত্তম, বাংলাদেশের মধ্যে বলবো না, বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা একজন কারি
কুর্রা ছিলেন, কথা কোন ঠিক কিনা? এজন্য বলবো ময়দানে ছিলেন পীর আর খানকায় ছিলেন কামিল পীর, কথা কোন ঠিক কিনা? ময়দানে কি ছিলেন বলেন? বীর। যেদিন প্রতিবাদের স্লোগান তুলতেন সেই দিন কালো পাগড়ি লাগায়া, সেই দিন বীরের বেশে কোর্ট পয়েন্টের মধ্যে হাজির বাজারি সাহেব, এমনকি খাইতার শেখ সাহেব সহ, গহরপুরি শেখ সাহেব সহ, সেখানে আমার পীর ও মুর্শিদের নেতৃত্বে তসলিমা নাসরিনের আন্দোলনে সভাপতির আসন অলঙ্কিত করে ফুলতুলি সাহেব কিবলার নেতৃত্বে কোর্ট পয়েন্টে যখন এই তসলিমা নাসরিন এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলেছিলেন, বুরকার বিরুদ্ধে যে এই নাস্তিক মুরতাদ কথা বলেছিল, এই তসলিমা নাসরিন গায়িকা নায়িকা নর্তকী কথা বলেছিল, আমার পীর ও মুর্শিদ সেই তসলিমা নাসরিনের আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে সেই দিন দেখা গিয়েছিল যেই তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, সেই আল্লাহর ওলিদের নেতৃত্বে সেই তসলিমা নাসরিন এই বাংলার জমিন থেকে সেই বুরকা পরে রাত্রের অন্ধকারে চুরি করে ভারতে পালায়া যাইতে বাধ্য হয়েছিল। হাত তুলা দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এ ভাই, এজন্য আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি হলেন ময়দানে বীর। কথা কোন? ময়দানে কি বলেন? বীরের নেতৃত্ব দিয়েছেন, ভয় পান নাই, লং মার্চ করেছেন, কথা কোন ঠিক কিনা? ইসলামী ইউনিভার্সিটির জন্য লং মার্চ করেছেন সিলেট টু ঢাকা, কথা কোন ঠিক কিনা? সে তার সফলতা আমরা পেয়েছি। এ আমার ভাইয়েরা, ইসলামিক ইউনিভার্সিটি ঢাকায় দিতে বাধ্য হয়েছে সরকার, কথা কোন ঠিক কিনা? সরকারের টনক লড়েছিল আমার পীর ও মুর্শিদের এই বক্তব্যের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদের পীর ও মুর্শিদের দরজাতে কোটি কোটি গুণ বুলন্দ করে দেন, সবাই বলে আমিন। আজকে কিছু মুনাফিকের বাচ্চারা, কিছু মুনাফিক মার্কা ইউটিউবার বলেন, ফেসবুক যারা চালান অথবা কথা বলেন মাঠে ময়দানে, একটা বক্তব্যকে আমাদের সুফানিঘাটের প্রিন্সিপাল হুজুরের একটা বক্তব্যকে কাটছাট করে তারা ফেসবুকে আপলোড করেছে, ইউটিউবে আপলোড করেছে। কি বিষয় জানেন? বর্তমানে সোশ্যাল মিডিয়া যেগুলো খুব ভাইরাল হয়েছে, দেখেছেন সুফানিঘাটের প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ, সেখান থেকে আমি ইফতা কমপ্লিট করেছি। আমার ভাইয়েরা, আমার ওস্তাদ মহোদয় বলেছেন, কদমবুসির ব্যাপারে বলেছিলেন, এই কদমবুসি অনেকরা দিতে গিয়া জবান খুলে না, গিয়েই কদমবুসি দেওয়া শুরু করে, কথা কোন? শ্বশুর বাড়ি গেলে শাশুড়িকে গিয়েই কদমবুসি কয়, কিন্তু জবানটা কইলা বলেন আসসালামু আলাইকুম, কথা কোন ঠিক কিনা? গিয়েই কদমবুসি দেওয়া শুরু করে। এখন বলেন উত্তম কোনটা? সালাম দেওয়া, অর্থাৎ জবান দিয়ে বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন বলেন? আসসালামু আলাইকুম। এটা হলো উত্তম এবং সুন্নাহ। আর কদম মানে হলো পা, আর মুসি মানে হলো চুমা দেওয়া। কদমের মধ্যে চুমা দেওয়া, আমার ভাইয়েরা, আমার নবী বলেন, মা অথবা বাবার কদমে যদি আপনি চুমা দেন তাহলে আপনি যেন জান্নাতের চৌকাটে চুমা দিয়ে দিলেন। তাহলে আগে কি হবে? আসসালামু আলাইকুম, জবান খুলে বলবেন। কি বলবেন? আসসালামু আলাইকুম। তারপরে আপনি কদমবুসি করেন। কদমবুসি করার কিছু আদব রয়েছে, এই আদব আমরা মানতে পারি না, গিয়েই শুধু সালাম নাই কদমবুসি দেওয়া শুরু করে। আর কদমবুসি বলতে আমি এই সুফাত বসে আছি, আমার এই হাঁটুর মধ্যে ধরে, উড়াতে ধরে, তো কদম হইল এটা? কি বুঝাইতে চাইলেন আর কি বুঝলেন? আমি এখানে বসা আমার পায়ে সালাম না কইরা মাটিতে দইরা সালাম করে। আমার উস্তাদ বলেছেন, লক্ষ্য করেন, ফুল ভিডিওটা না দেইকা কাটছাট করে বলেছেন যে মাটিতে দইরা পায়ে কদমবুসি না কইরা সে মাটিতে দইরা কি করছে? কদমবুসি করছে। তাহলে এটা বেদাত। কি বলেন? আছে না ফাউ ভাইছে না লাগাল? কোথায় ভাইছে? মাটি ভাইছে খাসে, মাটির মধ্যে দইরাই সালাম করতেছে, মানে কদমবুসি করতেছে। তাহলে কদম বুসি এর অর্থও জানে না, মাটির ধরেই কদম শুরু করছে মুসা।
তাহলে হইছে না। আমার উস্তাদ বলেছেন মাটিতে তৈরা যারা কদম বুসি বানায়া দিল এটা বেদাত করলো, আর এইটাকে কাটসাট কইরা কি করছে, এই মাটিতে দড়াটাকে কেটে দিয়া তারা কি বানায়া দিছে, কদম বুসি করা বেদাত নাকি বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। কদম বুসির পক্ষে আমরা কখনো নয়, কখনো নয়, আমরা কদম বুসির পক্ষে, কথা কোন ঠিক কিনা? কদম বুসি করা বেদাত নয়, বেদাত নয়, কদম বুসি করা বেদাত নয়, সুন্নতে সাহাবা বলা হয়েছে এবং মুস্তাহাব বলা হয়েছে, কথা কোন ঠিক কিনা? তাহলে কদম বুসি নিয়ে কেন তিরস্কার করা হয়? কদম বুসি করা আমার নবীর সাহাবায়ে কেরামদের সুন্নাহ এবং মুস্তাহাব। জবানটা কইলা সালাম করা, অর্থাৎ সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বলাটা হলো নবীর সুন্নত। আলহামদুলিল্লাহ পড়েন। কেন তোমরা কাটছাট কইরা ফুলতুলি মসলককে তোমরা সমালোচনার পাত্র বানাইতে চাও? আর কোনো কিছু পাও না, একটাই শুধু রাটার দর ফুলতুলি দরবারে, ফুলতুলি মসলকের সাহেবের বাড়ি দিকে যে কোনো কিছু হইলেও দেখবেন ফুলতুলির নাম দিয়ে সমালোচনা শুরু করে, কথা কোন ঠিক কিনা? তোমরা ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। আল্লাহর দরা কিন্তু শক্ত দরা। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিলে না, তোমরা যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলা, কথা কোন ঠিক কিনা? এ ভাই কথা ক্লিয়ার হইছে? তাহলে কদম বুসি না কইরা মাটিতে বুসি করলে কদম বুসি হবে, এটা বেদাত হবে। এজন্য উনি বলছেন, হুজুর বলছেন, প্রিন্সিপাল হুজুর বলছেন, মাটিতে তৈরা যদি আপনি কি করেন, মুসি করেন, কদম বুসি করেন, তাহলে কদম দরা হলো না, মাটি মুসি হলো, কথা কোন ঠিক কিনা? এজন্য এই মাটি দইরা বলছেন, এটা করলে মাটি দইরা, কদমও না দইরা মাটিতে দইরা ভাই মুসি করলে এটা কদম বুসি হয় না, মাটি মুসি হয়, কদম বুসি হয় না, কদম মুসি হয় না, কথা কোন ঠিক কিনা? এজন্য খুব ক্লিয়ার, সাবধান হয়ে যান, সাবধান। ফুলতুলির সিলসিলায় কখনো শিরকি কাজ হয় না, ফুলতুলির সিলসিলায় কখনো বেদাতি কাজ হয় না, ফুলতুলির সিলসিলায় কখনো আমার ভাইয়েরা, আমার বাবারা নর্তকী আর কাইকা নাইকা, আমার ভাইয়েরা উরুস দিয়া নাচ গান হয় না, ফুলতুলি মস্তকে কখনো মাজারে সেজদা দেওয়া হয় না, ফুলতুলি মস্তকে কখনো বাবার দরবারে গিয়া বাবার কাছে যাওয়া হয় না, জিয়ারত করা হয় আল্লাহর ওলিদের উসিলা নিয়া। হাত তুলে বলে ঠিক কিনা? সাহেব কিবলার নির্দেশ। সম্মানিত হাজিরিন, কথাগুলি বুঝছেন আপনারা? আমি ভাইরাল হওয়ার দান্দায় এই কথা বলি নাই, আল্লাহে আমার আল্লাহ দেখতেছেন। কেন আমরা মানুষের সমালোচনার পাত্র হব? আমি বলতে পারি মশহুর একটি, যদি আমার ভাইয়েরা কোনো বাড়ি থাকে, সাহেব বাড়ি ফুলতলি। আমরা দরবার শরীফ বলি না। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সাইটে রওনা দেন, হবিগঞ্জ ফারাইলে, মাধবপুর টাধবপুর, এইগুলা ঢাকার পথে দেখবেন অমুক দরবার শরীফ গেট, অমুক দরবার শরীফ গেট, অমুক বাবার গেট, অমুক বাবার গেট, তালাশার বাবার গেট, লাল শাহ বাবার গেট, জিঞ্জুর শাহ বাবার গেট, লেমটা শাহ বাবার গেট, আছে না নাই? প্রত্যেকটা গেইটে গেইটে বড় বড় বাস্ক পাইবেন, মাজারে বাস্ক পাইবেন, জায়গায় জায়গায় বাস্ক পাইবেন। আল্লাহর কসম দিয়া বলতে পারি, ফুলতুলি সাহেব কিবলার গেইটে কোনো বাস্ক নাই, মাজারে কোনো বাস্ক নাই। হাত তুলে ঠিক কিনা? ভাই কথাগুলি কোন ঠিক কিনা বলেন? মাজারে গেই, আমার মাজারে পাইছেননি কোনো বাস্ক? গেইটে কোনো বাস্ক আছে? এক কুলাঙ্গার পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, আপনারা দেখছেন কিনা জানি না। ইসালে সব মাহফিলের একটা দান বাস্ককে বুঝছেন? ইসালে সব মাহফিলের এই দান বাস্ককে, এই দান বাস্কর মধ্যে লেখা আছে ইসালে সব মাহফিলের দান বাক্স, এতিমখানার দান বাক্স, বিধবাদের দান বাক্স, অসহায় গরিব মানুষদের দান বাক্স। আপনি যদি এতিমখানায় দান করেন, এই দান বক্সে ঢোকায়া দিবেন, রিসিট নিয়ে আসবেন। আপনি যদি বিধবা দান বক্সে আপনি দান করেন, রিসিট সাথে সাথে নিয়ে আসবেন, বিধবা দান বক্সে ঢুকে যাবে আপনার টাকা।
ইসালের সওয়াব মাহফিলের দান বক্সে টাকা দিবেন, ইসালের সওয়াবের দান বক্সের ভিতরে এই টাকা ঢুকে যাবে, রিসিট নিয়ে আসবেন। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আমি যেই কথা বলছি বাস্তবতাকে আমি সামনে নিয়ে বলছি। আমাদের ইসালের সওয়াব মাহফিলে মাজারে বাস্কো দিয়া আর গেইটে বাস্কো দিয়া বলেন এখানে মান্নতের টাকা রাখো, এখানে সিন্নির টাকা রাখো, এখানে গরুর টাকা রাখো, বলা হয়নি? বলেন। আপনি মন চাইলে এখানে বাস্কের সামনে গিয়া হুজুর ইসালের সওয়াব মাহফিলে আমি কিছু টাকা দিতে যাচ্ছি, আমি এতিমখানায় কিছু টাকা দিতে যাচ্ছি, আমি বিধবা ফান্ডে কিছু টাকা দিতে চাচ্ছি, এই যে বাস্কগুলো আছে এগুলো দাড়িতে লইয়া বসা হয়, আলাদা একটা টঙ্গি বানানো হয়। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাহি সাবধান হয়ে যাও। ইসালের সওয়াব মাহফিল এবং ফুলতুলি সাহেব বাড়ি নিয়ে আপনারা যদি কটূক্তি করতে চান, আপনি গুমরাহ হয়ে যাবেন ওলি আল্লাহর বদ নজরে। কথা কোন ঠিক কিনা? এ ভাই, কলিজায় আঘাত লাগে, কলিজায় আঘাত লাগে যখন হক কোনো আমার ভাইরা হক কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো মানুষ ফেসবুকে লেখালেখি করে। ফেসবুকে যখন হক্কানি কোনো মানুষ নিয়ে সমালোচনা করা হয় তখন আপনারই খারাপ লাগবে। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষের পক্ষে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে যায়, আর মন্দ মানুষের পক্ষে একটা জর্রা পরিমাণ মানুষ পাবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য বন্ডদের বিরুদ্ধে আমরা আছি, থাকবো, আর হক্কানি ওলি আল্লাহর পক্ষে আমরা আছি, থাকবো। কথা কোন ঠিক কিনা? ভাই বেজার হইছেন আপনারা? কথাগুলি মন থেকে বলছি, কাউকে খুশি আর রাজি করার জন্য নয়, ওয়াজ পাওয়ার জন্য নয়। ওয়াজের অভাব নাই, আমরা আল্লাহর ওয়াস্তে কথা বলি, ঘড়ির দিকে তাকাই না, টাকার দিকে তাকাই না, আল্লাহর জন্য কথা বলি। আমার আল্লাহ যদি আমার একটা কথাকে পছন্দ করে দেন তাহলে এই কথার উসিলায় হয়তো আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার কলিজার ভাইরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আলা, এটা হরফে তানবীহ ব্যবহার করেছেন। আউলিয়া, ওলি হলো এক বচন আর আউলিয়া হলো বহু বচন। আল্লাহ ইংলিশ লিখলে আপনি আল্লাহকে আল্লাহ লিখতে হবে, বাংলায় বললে আল্লাহকে আল্লাহই বলতে হবে, উর্দুতে বললে আল্লাহকে আল্লাহ বলতে হবে, ফার্সিতে বললে আল্লাহকে আল্লাহ বলতে হবে। আমার ভাইরা রে, এজন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন না? আমার আল্লাহ তাআলা জানায় দেন, রে দুনিয়ার মানুষেরা সাবধান 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 সাবধান। আলা মানা হলো সাবধান, আউলিয়া আল্লাহ, আউলিয়া। আমার ভাইয়েরা বহু বচন ব্যবহার করেছেন। আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, ফ্রেন্ড, দুষ্ট, সঙ্গী। আলহামদুলিল্লাহ পড়েন না? আমার আল্লাহ তাআলা জানায় দেন, আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো। কেন সাবধানতা অবলম্বন করবা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক বন্ধু বানায় নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এ কলিজার ভাইরা, দেখেন এখানের ভিতরে আমি আর কথা দীর্ঘায়িত করব না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে জঙ্গলের মধ্যখান দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় রে
কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, ও বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, শুইনা রাখো, শুইনা রাখো, তুমি আর ইবাদত করতে হবে না, তুমি আর নামাজ পড়তে হবে না, তুমি আর আল্লাহরে ডাকতে হবে না। কেন? আমি আল্লাহ পাক তোমারে জান্নাতি ঘোষণা কইরা দিছি। হঠাৎ করে গায়েবী আওয়াজ শুইনা বড় পীরের জবান থেকে বাইর হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রে শয়তান, দূর হয়ে যা, দূর হয়ে যা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন বড় পীর আব্দুল কাদের নামাজ পড়তে হবে না, তোমারে জান্নাতি বানায় দিছি। বড় পীর সব তাকাইছেন, ফারাসাতুল মুমিনিন, তাদের চোখ মুমিনদের চোখকে ভয় করো, তারা তাকাইতে দেরি হয় আর সে আজিম দেখতে দেরি হয় না। আল্লাহর ওলি বড় পীর সাহেব তাকাইছেন, তাকায় দেখেন শয়তান ডালে বইসা বইসা আমারে ধোঁকা দিচ্ছে। বড় পীর তুমি নামাজ পড়তে হবে না, তুমি আল্লাহরে ডাকতে হবে না, তোমারে জান্নাতে বানায়া দিয়েছি রে, তুমি আর নামাজ পড়তে হবে না। বড় পীর সাহেব তাকায়া দেখে শয়তান ধোঁকা দিচ্ছে ঈমান নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না? বড় পীর সাহেবের জামান থেকে বাহির হইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, মালিক মাওলা এই শয়তানকে দূর কইরা দাও, শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়বেন না? আবার শয়তান ধোঁকা দিচ্ছে, কই রে ওই বড় পীর সাহেব, তোর ইলমের কারণে তুই বাইসা গেলে। নাউজুবিল্লাহ পড়বেন না? কই ইলমের কারণে তুই বাইসা গেলে, আবার ধোঁকা দিচ্ছে। বড় পীর সাহেব বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমার শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচাও, আল্লাহ আমার শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, আল্লাহ এই শয়তানের ধোঁকা থেকে তুমি আল্লাহ আমাকে আশ্রয় দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? সাথে সাথে কই রে শয়তান ফেইলার হয়ে গেছে আল্লাহর ওলির কাছে, কই তোরে আর ধোঁকা দিতে পারলাম না, চইলা গেছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদের মধ্যে নামাজ পড়তেন ওনার উস্তাদের পিছনে। ওনার উস্তাদের নাম কি বলতে পারবেন নি? বলেন না, জানেন না? ওনার মুর্শিদের নাম কি বলেন? জানা আছে? উসমান হারুনি। নাম কি বলেন? উসমান হারুনি একটা মসজিদের মধ্যে নামাজ পড়াইছেন রে। নামাজ পড়াইয়া হঠাৎ একদিন এশার নামাজ পড়া ডাক দিয়া বলেন, ও আমার মুসল্লিরা, তোমরা দেখো তো এই জামাতের মধ্যে কয়জন মানুষ আছো রে, কয়জন মানুষ আছো? দেখা যায় আমার ভাইরা এই মুসল্লিয়ানে কেরামের মধ্যে আমার ভাইরা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 17 জন 18 জন মুসল্লি ওনার পিছনে এশার নামাজ আদায় করছে। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? কতজন বলেন? সম্মানিত হাজিরিন, উসমান হারুনি বললেন, আমার মুসল্লিরা শুনে রাখো, একটা নিউজ নিয়ে যাও আমার কাছ থেকে, একটা নিউজ লয়া যাও রে। আজকে ফজরের নামাজ যদি আমার পিছনে এসে পড়তে পারো জামাতে, তাহলে একটা সুসংবাদ তোমাদের জন্য আছে। কয়টা বলেন? একটা সুসংবাদ তোমাদের জন্য আছে। বলে কি সুসংবাদ? উনি বললেন, ওসমান হারুনি ডাক দেয়া বললেন, আমার মুসল্লিরা শোনো, একটা সুসংবাদ আছে রে। বলে কি সুসংবাদ? তখন উনি বললেন, যারা আমার পিছনে এশার নামাজ পড়েছো, তোমরা যদি ফজরের নামাজ এসে আদায় করতে পারো, আজকে ফজরের নামাজ যারা আদায় করবারে, আমি ওসমান হারুনি জবান থেকে বইলা দিলাম, তোমরা আল্লাহর জান্নাতি হইয়া যাইবা। সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। হযরত ওসমান হারুনি আরেকটা রেড সিগন্যাল দিয়ে দিলেন, তোমরা যারা 18 জন আমার পিছনে নামাজ পড়লা, আমি যে নিউজ দিলাম
এই খবরটা তোমরা কাউকে বলতে পারবা না। যদি বলো তাহলে এই ঘোষণা থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন না। আমি যে ঘোষণা দিলাম রে, এই ঘোষণা থেকে তোমরা বঞ্চিত হয়ে যাইবা। সবাই বাড়িতে চইলা গেল এই নিয়ত কইরা, কই ফজরের নামাজে যে কোনো উপায় হোক উসমান হারুনের পিছনে নামাজ পড়তে হবে। উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা নহর পিছনে অনেক 1 ঘন্টা আগে এসে বৈশা গেল। আজকে উসমান হারুনের পিছনে ফজরের নামাজের জামাত আদায় করতে হবে, জান্নাতি বনতে হবে, গুনাহ মাফ করাইতে হবে। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আজম লক্ষ্য করেন, উসমান হারুনের পিছনে 1 জন 2 জন করে 17 জন মুসল্লি এসে পিছনে এমনি সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেল। কিন্তু একজন মুসল্লি এখন পর্যন্ত আসে নাই। তিনি কে? আমার ভাইয়েরা, দেখা যায় ফজরের টাইমে দেখা যায় আমার ভাইয়েরা মসজিদ ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হয়ে গেছে, মাঠ ভরপুর হয়ে গেছে। মাঠে জায়গা হচ্ছে না, মসজিদে জায়গা হচ্ছে না, বারান্দায় জায়গা হচ্ছে না। হাজার হাজার মানুষরা দেখা যায় রে উসমান হারুনের পিছনে নামাজ আদায় করার জন্য সবাই ছুটে এসেছে। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। উসমান হারুনের পিছনে জান্নাতি সুসংবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, যদি ভাগ্য থাকে অন্য কোথাও ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত, আমি অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, আল্লাহর রাস্তে না। ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন, কামালপুরি হুজুর। ইনশাআল্লাহ অন্য দিন অন্য কোথাও আপনারা আলোচনা শুনবেন। তবে সাবধান হয়ে যাও, কোনো কন্ট্রাক্টদারি বক্তাকে আপনারা দাওয়াত করবেন না। কোনো কন্ট্রাক্টদারি বক্তা যদি আসার আগে বলে 40, 50, 60 হাজার দিতে হবে, ওই কন্ট্রাক্টদারি বক্তাকে আমার ভাইয়েরা বয়কট করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের সিলসিলা ফুলতুলি সিলসিলায় কোনো আসার আগে 40, 50 হাজার টাকা কন্ট্রাক্টদারি বক্তা নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য কন্ট্রাক্টদারি বক্তা দিয়ে ওয়াজ করায়া জান্নাতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ওলি আল্লাহর রাস্তার, মদিনার রাস্তা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য কন্ট্রাক্টদারি বক্তাকে আমরা বয়কট করতে রাজি আছে কিনা? কারা কারা রাজি আছে হাত তোলা দেখায় রে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ পাক যেন আমাদের এই ওয়াদাকে কবুল করেন, সবাই বলে আমিন। আর কখনো কোনো কন্ট্রাক্টদারি বক্তা দিয়ে আমরা ওয়াজ করেন। আল্লাহ তাআলা আমাদের এখানে আসা বসাকে কবুল করুন। হুজুর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আবুল কাসেম সিদ্দিকী, বাড়ির সুনামগঞ্জ। আমার প্রিয় বন্ধুবর সাইদুল ইসলাম সাহেব, যে কোনো সময় ইনশাআল্লাহ যোগাযোগ করতে চান আমার ভাই বন্ধুবরের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর ওয়াস্তে কথা বলে যাব, বিনিময়ে ওয়াজ করা যাবে। আপনারা গাড়ি ভাড়া দিবেন, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ পড়বেন না, এটাই যথেষ্ট। এজন্য আমাদের মাসলাকের বড় বড় উলামায়ে কেরাম কখনো কত দিছে খামের ভিতরে ঢুকায়া, এগুলো কুইলেও দেখেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মুবারক দক্ষিণ সতীজিল কাম লতিফিয়া জামে মসজিদের কমিটির উদ্যোগে আজকের এই আল্লাহ মুবারক মাহফিলকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নাও। মালিক মাওলা, ভিক্ষা চাই, যত কথা বললাম ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে নিজ গুণে মাফ করে দাও। সহিহ কথাগুলির উপরে আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের আকীদাকে দুরুস্ত করে দাও, সুন্নতি আকীদা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও। আমাদের বর্তমান রাহবার আল্লামা পুরো সাহেব কিবলা মাদ্দাজিল্লু আলীর নেক হায়াতে তৈয়বা দান করে দাও। তোমার ওলিকে আমাদের মাথা ছায়া হিসেবে দীর্ঘজীবী করে দাও রে আল্লাহ। শত সাহেব জাদাগণের নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। জিন্দা
যারা রয়েছেন নেক হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ। আমার ডান পাশে বাম পাশে আল্লাহ মায়ার মানুষরা বসে রয়েছেন, প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও, আমাদের উস্তাদগণকে মাফ করে দাও। আমার সাইদুল ইসলাম ভাইয়ের আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দাও। আপনার বান্দার সন্তানটারে আলেম ও হাফেজ বানায়া দিও, কারি কুররা বানায়া দিও, দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নিও আল্লাহ। বিখ্যাত আমাদের বাংলাদেশের উপরে রহম করো, দয়া করো, মায়া করো, শান্তিপূর্ণ বাংলাদেশ করে দাও আল্লাহ। ও শান্তিরে দূর করে দাও, আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যেই করে বসে খাওয়া দাওয়া করলাম আল্লাহ জনাব মাস্টার সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই মসজিদটারে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। এই মসজিদের যত জরুরত প্রয়োজন আপনার কুদরত দিয়ে পূরণ করে দাও। আমাদের কামালপুরি হুজুরের নেক হায়াত বাড়াইয়া দাও, তোমার অলিকে দীর্ঘজীবী করে দাও আল্লাহ। মরণের আগে আগে সোনার মক্কা মদিনার মেহমান বানাও। প্রবাস জীবনে যারা রয়েছেন শান্তির প্রবাস দিয়ে দাও। বিশেষ করে আমার শ্রদ্ধে ভজন বড় ভাই হাজী শামির আলী ভাই সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আপনার বান্দারে সুস্থতার সহিত নেক হায়াতে তৈবা দান করে দাও মালিক মাওলা। জানি দুনিয়ায় থাকতে পারবো না, একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কবরে যাওয়ার আগে আগে আল্লাহ অন্ধকার কবরের সামান আমাদেরকে জোগাড় করার তৌফিক দিয়ে দাও মালিক। যেদিন এই দুনিয়ার মুসাফিরি শেষ হয়ে যাবে সেই দিনের পূর্বে আমাদেরকে খালিস দিলে তওবায়ে নসুহা নসিব করে দিও আল্লাহ। রমজানুল মুবারক মাস রাখিও, কোরআনের খেদমতরত অবস্থায়, নামাজ রুকু সিজদারত অবস্থায় খালিস দিলে তওবা করাইয়া আপনার হাবিবের নূরানি চেহারায় আনোয়ার দেখায়া দেখায়া আল্লাহ জান্নাতি নকশা চোখের সামনে বসায়া বসায়া সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত শোনায়া শোনায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।